আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে আবার আমার ধনিয়া পাতার ভর্তা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো ধনিয়া পাতা দেখে তো আর হুঁশ নাই। ইউএসএতে ধনিয়া পাতা দেখে অনেক ভালো লাগলো। তো আমি খুশির ঠেলায় 2 আটি ধনিয়া পাতা নিয়ে চলে এসেছি। এখন এতগুলো ধনিয়া পাতা আমি কি করব? তো ভাবলাম ভর্তা করা যাক, যেহেতু নিজেরা খাবো, এক্সপেরিমেন্টও করা যাবে। এটা আমার দ্বিতীয়বারের মতো করা ভর্তা হতে যাচ্ছে। তো এখানে আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশি ছোট করিনি, মোটামুটি ছোট করেছি। এখানে আমি ফ্রাই প্যানে সরিষার তেলের মধ্যে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। শুটকিগুলো ভেজে তারপরে তুলে নিচ্ছি। তো শুটকির যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু অলরেডি তেলের মধ্যে চলে এসেছে। আমি এই তেলটা ফেলবো না। এই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিব। রসুন আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচামরিচগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আদা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, বাট আমার আদার ফ্লেভার খুব ভালো লাগে, তার জন্য আমি আদা ইউজ করেছি। এখানে আমি আবার একটু লবণ দিয়ে দিব, পেঁয়াজগুলো যাতে একটু সফট হয়ে যায়। আর আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু অলরেডি লাল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিব। ধনিয়া পাতা অ্যাড করার পরেই কিন্তু নাড়া যাবে না, আর এগুলো মিশবেও না। একটু নরম হওয়ার জন্য আপনার ঢেকে দিতে হবে। 1 মিনিটের মধ্যে এগুলা অনেকটা নরম হয়ে যাওয়ার পরে আমি সবগুলো মিশিয়ে দিব। আর একটা কথা বললেই না, ভর্তা মানেই বাঙালির ইমোশন। ভর্তা হলে বাঙালির আর কিছু প্রয়োজন পড়ে না। আর এই ভর্তা তো হলে কথাই নেই। এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে খেতে। বাট আজকে যেহেতু আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে ট্রাই করব, দেখা যাক কীরকম হয়। তো এখানে আমি আসলে শাক যেভাবে রান্না করে ঠিক ওরকমভাবেই রান্না করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছের শুটকিগুলোও এটার মধ্যে অ্যাড করে দিব। চিংড়ি মাছের শুটকিগুলো অ্যাড করে দিয়ে এটা ভালো করে মিক্স করে নিব। এই তো আমার মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এটা আসলে তুলে নিব, তুলে নিয়ে ঠান্ডা করে দিব। আর আমার ইউএসএতে যেহেতু শিলপাটা পাওয়া যায় না, তো আমার ব্লেন্ডারেই করতে হবে। শিলপাটাতে করলে আরও মজা হবে। তো আমি এখানে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। ঠান্ডা করার পরে এখন ব্লেন্ড করে নিয়ে নিব। এই তো এখানে আমি একটু এক্সট্রা শুকনো মরিচের গুঁড়া আর সরিষার তেল মিক্স করেছি। আর লবণ লাগলে আর একটু মিক্স করে নিতে পারেন, যদি না লাগে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল আমার ধনিয়া পাতার ভর্তা। সবাই ট্রাই করবেন। থ্যাংক ইউ।